অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্ন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের হয়েছিল। আওয়ামী লীগকে হলো আজকে আমার তরুণ প্রজন্ম আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে, আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে। কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি, সেটা আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ। আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারি নাই, আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের অতীতের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে, সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদেরকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে। এই তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। আমাদের এই বঞ্চিতের খুঁত থেকে আমাদের দ্রোহের আগুনে আমরা এই দ্রোহ দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি, আমাদের যে রাজনীতি যারা করেছে বছর ধরে তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে ভয়হীন যে মনোভাব, দুইটার সংমিশ্রণে। কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোন ধরনের চিন্তা থাকে, এই যে গণঅভ্যুত্থানের একক এজেন্ডা, একক টেন্ডারের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা হয়ে থাকে, যদি এটা মনে করা হয়ে থাকে, এই গণঅভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণঅভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা ফ্যাসিবাদের আমরা সকল উৎপাদন করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমরা বারবার বলছি, আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব তথ্যজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফ্যাসিবাদকে, ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফ্যাসিবাদকে বিশ্ববাদ দিয়েছিলেন।